আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা জানেন আমরা প্রতি উইকই একটি করে সেশন নিয়ে আসি অ্যান্ড উই টক অ্যাবাউট কোরআন। আমরা কোরআনের বিভিন্ন বিষয়ে আলোচনা করি। আপনারা জানেন আমি এখানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করি ডক্টর সালাম আজাদ স্যারকে। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট, এবং এই প্রশ্নের ভিত্তি হচ্ছে আপনাদের কাছ থেকে, এবং বেশিরভাগ প্রশ্নই আমি জিজ্ঞেস করি ফ্রম মাই ইম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইম্যাচিউর থট, অ্যান্ড উই এক্সপেক্ট যে আপনারা এই সেশনটি এনজয় করেন, এবং দেখা যাচ্ছে আপনারা রেগুলারই আমাদের সেশন দেখছেন, এবং আমরা আশাবাদী আমরা রেগুলার এরকম সেশন আপনাদের উপহার দিব। একটা কনসেপ্টের সঙ্গে আমি পরিচিত ছিলাম প্রায় ছোটোবেলা থেকেই, স্পেশালি যখন আমাদের পাঠ্য বইগুলো পাঠ করতাম ক্লাস 6 টু ক্লাস 10। ওখানে আমি পেতাম আমাদের ইসলাম প্রতিষ্ঠিত 5টি ভিত্তির উপর, 5 পিলার্স অফ ইসলাম। বাট যখন আমি কোরআন পড়লাম আমি দেখলাম আরও অনেক কিছু। ইসলাম বলে আরেকজনকে জুলুম না করতে, কোরআন বলে সাদাকা করতে, কোরআন বলে আল্লাহকে স্মরণ করতে, কোরআন বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে, কোরআন বলে সত্য কথা বলতে, কোরআন বলে ওজনে সঠিক পরিমাণ দিতে, কোরআন বলে আমাদের চরিত্রকে আরও উন্নত করতে, কোরআন বলে অন্যের সঙ্গে নরমভাবে কথা বলতে, কোরআন ইয়াতিমের হক নষ্ট করতে নিষেধ করে। কোরআন এত কিছু বলে, বাট আমি ছোটোবেলা থেকেই জেনে আসছি, এবং এখনও অনেক মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন দি উইল থিঙ্ক যে শুধু 5টা জিনিস করলে ইটস ওকে। আমার কোথাও না কোথাও একটু প্রশ্ন জাগার আগ্রহ তৈরি হয়েছে, অ্যান্ড আল্লাহ আমাকে এই সুযোগটুকু দিয়েছেন। আমি আমার সন্দেহ, আমি আমার জানার আগ্রহ থেকে প্রশ্ন জিজ্ঞেস করব আজকেও, এবং প্রশ্নগুলো জিজ্ঞেস করব আবারও বলছি ডক্টর সালাম আজাদ স্যার। হি ইজ ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বুয়েট। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আপনাদের মতো জেনজিদের সাথে কথা বলার। আর আপনাদের মতো জেনজিদের সঙ্গে যখন কথা বলি, বিশেষ করে কোরআন নিয়ে যখন কথা বলি, তখন অবশ্যই আমি খুবই ভালো ফিল করি। ধন্যবাদ স্যার। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের ইসলামে কেন 5টা পিলার শুধু? কেন আমরা এই 5টা কাজ করলেই ইসলামের সম্পূর্ণ কনক্লুশন দাঁড় করাতে পারি? দেখুন, এমন একটা প্রশ্ন করেছেন যে এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা আমি যখন ছোট ছিলাম আমারও এই প্রশ্ন ছিল, এবং এখনও অনেকে এই প্রশ্ন করে, কিন্তু আমি বলবো বেশিরভাগ মুসলমানরা এই প্রশ্ন করে না, কারণ তারা ধরে নিয়েছে যে ইসলামের 5টা স্তম্ভ। যখন আপনি একটা জিনিস ধরে নেন, বিশ্বাস করেন, তখন সেটা নিয়ে আর প্রশ্ন করার কিছু নাই। কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করছেন, তাই অবশ্যই আমরা এই ব্যাপারে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমে আমি মনে করে দিতে চাই রমজান মাস। এই রমজান মাসে আমরা রোজা রাখি কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শবে কদরের রাত পাওয়ার জন্য, এবং অনেকে হয়তো শবে কদরের রাত তলাশও করছেন রমজান মাসের ভিতর। শবে কদরের রাত কি, সেটা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে এই শবে কদরের রাতেই এই কোরআনটাকে নাজিল করা হয়েছে, তাই এই শবে কদরের রাত হলো এত গুরুত্বপূর্ণ। তো আমরা যদি রমজান মাসে রোজা রাখছি, শবে কদরের রাত নিয়ে আমরা যথেষ্ট আমাদের আগ্রহ উদ্দীপনার সাথে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, কিন্তু কেন এই শবে কদর, কেন এই রমজান, তার সবের পিছনে রয়েছে এই কোরআন। অথচ আমরা সেই কোরআন পড়ছি না। আমরা তারাবিতে যাচ্ছি, তারাবিতে যে কোরআন খতম করছি আরবিতে, আমরা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে কোরআন খতম করছি, কিন্তু আমরা কিছুই বুঝছি না যে উনি কী পড়ছেন বা আমরা কি শুনছি। এই জিনিসগুলো আমাদেরকে একটু চিন্তা করতে হবে, কারণ আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে তোমরা কি চিন্তা ভাবনা করবে না। আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবিতে যেন আমরা বুঝতে পারি। আল্লাহ বলেছেন যে আরবিতে নাজিল না করে যদি অন্য কোনো ভাষায় নাজিল করতেন, তাহলে কাফেররা বলতো যে আল্লাহর কী এমন উদ্দেশ্য, এমন একটা ভাষায় কোরআন নাজিল করলো যে আমরা তার কিছুই বুঝি না। তা দেখেন, আমাদের ভাষা তো আরবি নয়, তা আমরা যদি সেই আরবিতেই শুধু পড়ি, তাহলে আমাদের কী লাভ? আমাদের বুঝতে হবে, কারণ এই কোরআন নাজিল করেছে কী জন্য। আল্লাহ বলেছেন 3টা ক্রাইটেরিয়া দিয়ে, যে এটা হলো একটা গাইড বুক, আমাদের জীবন ব্যবস্থা, এবং এই জীবন ব্যবস্থার ক্লারিফিকেশান, আর ভালো মন্দের মানদণ্ড।
তার মানে এবং বলছেন যে এই কোরআন হলো কমপ্লিট একটা বুক। আমরা যদি কোরআন পড়ি তাহলে আমরা সব কিছু জানতে পারবো। এখন ফিরে আসি আপনার প্রশ্নে যে ইসলামের 5টি স্তম্ভ। দেখুন, যে কোনো মানুষকে, ইভেন যারা মুসলিম না তাদেরকেও যদি ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেন যে ইসলাম সম্পর্কে তুমি কি জানো, ইসলাম কি জিনিস, তাহলে দেখবেন তারা শুরুতেই বলবে এক আল্লাহতে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, এবং বলবে যে ইসলামের 5টা স্তম্ভ। আপনার ঘুরে ফিরে শুরুতেই ইসলামের 5টা স্তম্ভ নিয়ে আসবে। প্রশ্ন হতে পারে যে প্রশ্ন আপনি করেছেন যে কোরআন যখন আমরা পড়ি তখন কোরআনের পরতে পরতে আল্লাহ অনেক কিছুর উপর গুরুত্ব দিয়েছেন। আপনি বলেছেন যে এতিমদের টেক কেয়ার করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তোমরা ভালো কাজ করো, তোমরা সত্যবাদী হও, মিথ্যার ধারে কাছে যেও না, তোমরা ধৈর্যশীল হও, অনেক কিছু বলেছেন। কিন্তু নামাজ পড়ার কথা বলেছেন, রোজা রাখার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন, হজের কথা বলেছেন, সবই বলেছেন। তো সব কিছুর উপর কি করে এই 5টা জিনিস যেটাকে আমরা স্তম্ভ মনে করি, শুধু আমরা নয়, সবাই, দুনিয়ার সমস্ত মুসলমানরাই মনে করে ইসলামের 5টা স্তম্ভ। এগেন, জেনারেলাইজ করা ঠিক নয়, সমস্ত মুসলমান বলা ঠিক হচ্ছে না আমার, অধিকাংশ মুসলমান এবং যারা ইসলাম সম্পর্কে জানে সবাই মনে করে। এটা অলমোস্ট এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এটা নিয়ে আপনি প্রশ্ন করলে আপনাকেই প্রশ্ন করবে যে হোয়াট দ্য হেক ইউ আর টকিং অ্যাবাউট, ইসলামের 5টা স্তম্ভ, এটা তো প্রতিষ্ঠিত সত্য, এটা নিয়ে প্রশ্ন করার কি আছে। কিন্তু আমরা এই প্রতিষ্ঠিত সত্য নিয়েই আজ কথা বলবো। আসলে কেমন করে আসলো এই 5টা স্তম্ভ? কোরআন কি বলেছে এই 5টা স্তম্ভের কথা? তাহলে কে বা কেন এই 5টা স্তম্ভ আগে আসলো সেটার ইতিহাস একটু জানি, তারপরে আমরা এই 5টা স্তম্ভ যে কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সঙ্গতিপূর্ণ কিনা, সেই ব্যাপারেও আমরা একটু কথা বলবো। তাহলে প্রথমে আমি আপনাকে বলবো, আপনি কি জানেন যে এই 5টা স্তম্ভ কিভাবে এসেছে? No, I don't know that. ওকে, দেখুন, আপনিও বলেছেন, আমরাও সবসময় বলি আমরা কোরআন নিয়ে কথা বলতে চাই, আমরা কোরআনের বাইরে অন্য কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের, কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন, কিন্তু আপনারা যদি সূরা আনামের 112 নম্বর আয়াত থেকে 117 নম্বর আয়াত পড়েন তাহলে দেখবেন খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক নবীর সময় প্রত্যেক নবীর কিছু শত্রুদেরকে, মানুষ এবং জিনদের ভিতর থেকে আল্লাহ এমন একটা অবস্থার সৃষ্টি করেছে, মানে শত্রুরা এমন করেছে যে তারা নিজেদের ভিতর খুবই ফ্যান্সি ওয়ার্ড ইউজ করবে, খুবই সুন্দর সুন্দর কথাবার্তা বলবে, এবং সুন্দর সুন্দর কথাবার্তা বলার উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা, ডিসিভ করা, মানুষকে ফাঁকি দেওয়া। এই বলেই তারা আসলে আল্লাহর পথ থেকে সরে এসে তারা নিজেরা সুন্দর সুন্দর কিছু উদ্ভাবন করছেন, করে মানুষকে বিপদগামী করছে। আল্লাহ চাইলে এগুলো বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তো আমাদেরকে টেস্ট করার জন্য পাঠিয়েছেন। এইভাবে যদি দেখেন এই 112 থেকে 117 নম্বর আয়াতে, 116 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন যে তোমরা যদি বেশিরভাগ মানুষকে ফলো করো তাহলে তারা তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। আমি শুনতে খারাপ লাগলেও আপনারা যারা কোরআন পড়া শুরু করেছেন তারা দেখবেন যে মুসলমানরা আজ আল্লাহর পথ থেকে দূরে সরে এসেছেন, কোরআনের পথ থেকে দূরে সরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন সম্পূর্ণ গাইড বুক দিয়ে। রাসূল আমাদের নবীজি আমাদের কাছে রেখে গিয়েছেন এই কোরআন। তো আমরা যদি এই কোরআন বাদ দিয়ে, কোরআনকে সম্পূর্ণ কিতাব আল্লাহ বলেছেন, রাসূলের সময় কোরআন ছাড়া অন্য কোনো কিছু লিখে রাখা হয় নাই, 4 জন খালিফার সময়, এবার এগেন আমি আগেও বলেছিলাম যে খালিফা তো 4 জন নয়, কিন্তু কেন আমরা 4 জন মনে করি? আমরা 4 জনকে বলি খলিফায়ে রাশেদুন, মানে সঠিক পথের খলিফা, রাইটফুলি গাইডেড খলিফা। তার মানে তার পরের যে খলিফারা ইসলামের আছে তাদেরকে ইসলামই রাইটফুলি গাইডেড মনে করে না। ইসলামের ইতিহাস থেকেই আমরা দেখি যে তাদেরকে রাইটফুলি গাইডেড মনে করে না বলেই আমি সবাইকে যদি প্রশ্ন করেন ইসলামের খলিফা কয়জন, আপনারা বলবেন 4 জন।
তো সেই 4 জন খলিফার সময়ও এই কোরআন ব্যতিরিকে অন্য কোনো কিছু লিখে রাখা হয় নাই। আমি আপনার প্রশ্নে ফিরে আসব, তার আগে একটু ইতিহাস বলা দরকার। দেখেন, আপনারা কোরআনের বাইরে যে হাদিস নিয়ে মনে করেন যে এই হাদিস ছাড়া ইসলামের জীবন কিভাবে চলবে, হাদিস ছাড়া এটা কিভাবে করবে, হাদিস ছাড়া ওটা কিভাবে করবে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম্পল দিয়েছি। আপনারা জানেন কি জানেন না জানি না, তবু বলা দরকার। দেখেন, ইমাম বুখারী যখন হাদিস বুখারী শরীফ লেখেন, সেটা হলো 232 হিজরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান 11 হিজরিতে মারা যান, মানে হিজরত করার পরে 11 বছরের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। আর বুখারী শরীফ লেখা হয় 232 হিজরিতে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার কত বছর পরে লেখা হয়েছে? কত বছর হলো? 221। 221। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার 221 বছর পরে বুখারী শরীফ লেখা হয়েছে। কিভাবে লেখা হয়েছে? বুখারী শরীফের যে কোনো হাদিস যদি আপনারা যদি বাংলা বা ইংরেজিতে পড়েন, তখন দেখবেন যে বলছে যে অমুকের থেকে বর্ণিত। কিন্তু বুখারী শরীফে আরবিতে যদি পড়েন, তখন দেখবেন অমুকের থেকে বর্ণিত বলার আগে 5 জন বা 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। খেয়াল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার 231 বছর পরে একটা বই লেখা হলো, বুখারী শরীফ লেখা হলো। সে যখন লিখতে গেল, তা সে তো আর ম্যানুস্ক্রিপ্ট পায় নাই, সেখান থেকে লেখে নাই, মানুষের কাছ থেকে শোনে। তা একজনের কাছে শুনলো যে তুমি শুনেছো একটা কথা, তুমি কার কাছে শুনেছো? আমি শুনেছি অমুকের কাছে। তুমি কার কাছে শুনেছো? সে শুনেছে অমুকের কাছে। এখন তার কাছে তো আর যেতে পারছে না। ইমাম বুখারী তো আর যার কাছে শুনছে, তার আগের যারা, তারা তো অলরেডি বেঁচে নাই, তারা তো মারা গিয়েছেন। হয়তো একজন বেঁচে আছেন, তার 5টা বা 6টা যে লিঙ্ক, যে আমি শুনেছি তার কাছে, সে শুনেছে তার কাছে, সে শুনেছে তার কাছে, সে শুনেছে তার কাছে, এবং এভাবে 5টা বা 6টা লিঙ্কের উপর সে কার কাছে শুনেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে। রাইট? এটা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাই কেউ বলছে না, বলছে যে সে শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে। তো এই যে 5-6টা স্টেপ পার হয়ে একটা হাদিস সংকলন করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার 221 বছর পর, এবং সেটাকে আমরা এক গ্রুপ বলছে এটা সহিহ হাদিস, তার মানে এটার মধ্যে কোনো ভুলের নেই, আর এক গ্রুপ ওই একই হাদিসকে বলছে না, এটা সহিহ না। এইভাবে আমরা নিজেদের ভিতর বিভেদ সৃষ্টি করে এই পর্যায়ে আসছি। আজকে আপনি দুনিয়ার যে কোনো দিকে তাকান, এই যে মুহূর্তে আমরা কথা বলছি, এই রমজান মাসেও দেখেন প্যালেস্টিনিয়ানদের উপর অত্যাচার হচ্ছে। আজকে নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। মাত্র 15 মিলিয়ন ইহুদি আর 2 বিলিয়ন মুসলিম মার খাচ্ছে প্রতিনিয়ত। কেন? আপনাদের কি মনে হয় কেন 2 বিলিয়ন মুসলিম হওয়ার পরও এই 15 মিলিয়ন ইহুদিদের কাছে মুসলিমরা মার খাচ্ছে? কেন? একটাই কারণ, বলেন, আমরা তার কারণ হলো আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে এসেছি। দেখুন, আমরা মুসলমানরা সবাই মনে করে এবং জানে যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। এটাও সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বেশি শিরক কারা করছে? বলে আল্লাহর সাথে শিরক করা এবং আল্লাহর বইয়ের সাথে শিরক করা কি একই? কেন নয়? আপনি যখনই আল্লাহ বলছেন যে দিস ইজ দ্য গাইড বুক, একমাত্র গাইড বুক, কমপ্লিট বুক, আপনি যেই মাত্র মনে করছেন এটা কমপ্লিট না, এটার সাথে আর একটা কিছু লাগবে, এই আর একটা কিছু না হলে পরে আপনি এটা করতে পারছেন না, তখন তো আপনি শরিক করছেন। আপনি আল্লাহর যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের সাথে আপনি শরিক করছেন। এগেন, আমার কথা শুনেই আপনার কোনো কিছু রিয়্যাক্ট করার কিছু নাই। আপনারা নিজেরা একটু চিন্তা করবেন, কোরআন পড়বেন, পড়লে আপনারা বুঝবেন যে আমি কি বলছি, আমরা কেন বলছি। আমি একা বলছি না, আজ যারা আমাদের জেনারেশন কোরআন থেকে সম্পূর্ণভাবে দূরে ছিল, কিন্তু আজ পৃথিবীতে বহু মানুষ কোরআন পড়া শুরু করেছে। এটাও আল্লাহর ইচ্ছা। এই কোরআন পড়া যারা শুরু করেছে, তারা প্রতিনিয়ত দেখছে যে আল্লাহ কোরআনে কি বলছে, এই কোরআনের বাইরে কোনো কিছু নেওয়ার দরকার নেই। মুসলমানরা আজ দলে দলে
গোত্রে গোত্রে বিভক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হয় ওনার উপর, তখন আরবের মুসলমানরা ছিল গোত্রে গোত্রে বিভক্ত। কোরআনের মাধ্যমে উনি কি করেছেন, সবগুলো গোত্রকে একত্রিত করেছেন। আর আমরা আজ কি করছি, আমাদের কাছে কোরআন থাকা সত্ত্বেও আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি। এবং সেই যে বিভক্তি হয়ে গেছে সেটার পিছনে একটা হাদিস দিয়ে আপনারা জাস্টিফাই করার চেষ্টা করেন যে এই কারণে এটা বলেই গেছে যে আমরা বিভক্ত হব। এনিওয়ে, আমি যখন বলেছেন যে দিস ইজ দ্য গাইড বুক, এ কমপ্লিট বুক ইন ডিটেল, হোয়াট এলস ডু ইউ নিড, সেখানে আমাদের এর সাথে অন্য কাউকে নিয়ে আসা, অন্য কাউকে কমপ্লিমেন্টারি মনে করা, ইটস অ্যাবসোলুটলি, আমি মনে করি আল্লাহর যে একত্ববাদের সাথে শরিক করা আর কি। এনিওয়ে, আমরা যে জিনিসটা ফিরে আসছি যে কীভাবে এই 5টা স্তম্ভ আসলো ইসলামের। এই 5টা স্তম্ভ এসেছে হাদিস থেকে। হাদিসের 2টা ভার্সান আছে। আমি হাদিস দুটো বলি। আমি হাদিস বলার সময় আমি আমার মতো করে বলছি, আপনারা নিজেরা পড়ে নিন, আমি ভুল ত্রুটি হলে মাফ করে দিন। হাদিসের ভার্সানটা এরকম আসছে যে রসুলকে বলতে শুনেছে একজন যে ইসলামের ভিত্তি হলো 5টা। কি সেই 5টা? যে 5টা আমরা সবাই জানি, যে তোমার ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই হলো একটা। আর একটা ভার্সান অফ দি সেম হাদিস যে নবীজি একসময় উটের উপর বসে আছেন, ভিড় ঠেলে একটা লোক চলে আসলেন ওনার কাছে, এসে ওনাকে জিজ্ঞেস বললেন যে হে রসুল, আমাকে এমন কিছু বলে দিন যে আমি এর কমও করব না, বেশিও করব না, আমি বেহেশতে যেতে পারবো, বেহেশতে যাওয়ার একটা এমন কিছু বলে দেন। তখন উনি বললেন যে তুমি এই কাজগুলো করো, তুমি এক আল্লাহতে বিশ্বাস করো, রসুল আল্লাহর আল্লাহ রসুল সেটা বিশ্বাস করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, এই 5টা কাজ করো, তাহলে তুমি বেহেশতে পাবা। তখন উনি বললেন যে আমি কসম করে বলছি আমি এর কমও করব না, আমি এর বেশিও করব না। নবীজি তার উত্তরে বলছেন, এগেন যেভাবে হাদিসটা আসছে, নবীজি তার উত্তরে বলছেন যে এই লোক যদি সত্য কথা বলে থাকে তাহলে সে বেহেশতেবাসী। এখান থেকে এইভাবেই এই 5টা স্তম্ভ আসছে ইসলামের। এবং দুনিয়ার মুসলমানরা যারা কোরআন পড়ে না, তারা সবাই মনে প্রাণে বিশ্বাস করে যে এই 5টা কাজ যদি কেউ করে তাহলে সে বেহেশতে যাবে। এবং যার কারণে আপনারা দেখেন বাংলাদেশের নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া হয়, রোজার প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া হয়, জাকাতের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া হয়, হজের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া হয়। মানুষ সারা জীবনের সমস্ত সম্পদ পই করে জমা করেও তারা হজে যায়, সব কিছু বাদ দিয়ে, বিকজ তারা মনে করে যে এই 5টা কাজ করলে তাদের বেহেশত একেবারে নিশ্চিত, কনফার্মড। এইভাবে আসছে এই 5টা স্তম্ভ। ওকে, আই গট ইট। সো আপনি তার মানে ভিত্তিটা আসতেছে আমরা যেই সোর্স থেকে জিনিসটা বিশ্বাস করছি, সো ও জায়গা থেকে যেহেতু আসছে এবং মানুষ ওটা ধারণ করেই থাকবে, আই থিঙ্ক, যতক্ষণ না তারা রিজনিং দিয়ে কোনো একটা জিনিস চিন্তা করবে না, যতক্ষণ না কোরআন তার নিজের মাতৃভাষায় পড়বে না। যদি একটা মানুষ নাই পড়ে, কীভাবে বুঝবে যে হচ্ছে আল্লাহ বারবার ধৈর্য ধারণ করতে বলছেন, আল্লাহ নিজেকে আরও উন্নত ক্যারেক্টারে মানুষ হতে বলছেন, আরও ডেভেলপ করতে বলছেন, টু বি সুইটেবল ফর মেবি জান্নাহ। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি হতে পারে? মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এই 5টা বাইরে আমি কিছু শুনবই না। এবং ফ্রম মাই কনসিডারেশন, ফ্রম মাই থিঙ্কিং, আমার মনে হচ্ছে যে ওই মানুষটাকে যদি ধরিয়ে একটু কোরআনটা পড়িয়ে দিতে পারতাম তাহলে তার পারসেপশন হয়তো চেঞ্জ হতো। হোয়াট ডু ইউ থিঙ্ক, হাউ ক্যান উই ডু সাম ইমপ্রুভমেন্ট? দেখুন, এটা একটা সুন্দর সেশন। দেখেন, আমি কিছু ব্যাপারে প্রশ্ন করি এবং তার উত্তর দিব। সেটা হলো, আগে আমাদেরকে বুঝতে হবে যে এই 5টাকে ইসলামের স্তম্ভ মনে করাতে বা বিশ্বাস করাতে সমস্যাটা কোথায়, কোনো সমস্যা আছে কিনা, আপনার কি মনে হয়? আমার ছোট আন্ডারস্ট্যান্ডিং থেকে সমস্যা আছে। একটা জিনিসকে সামারাইজ করে ফেললে আমাদের ব্রেন তখন একটাতে বদ্ধমূল হয়ে গেল, তখন আমাদের ব্রেন আর নতুন কাছে রিলার্ন করতে পারে না। ইট ইজ জাস্ট গট এ স্টাক ইন দ্যাট লিটল ভ্যাকিউম। সো দিস ইজ হোয়াট আই থিঙ্ক। মাইন্ডসেট, সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে। এবং শিওরলি
আরো অনেক প্রবলেম থাকতে পারে? কুড ইউ প্লিজ শেয়ার ইট উইথ আস? দেখুন, আপনি যেটা বলেছেন সেটা একটা পয়েন্ট, বাট আমি মনে করি সমস্যাটা অনেক বড়। আমি একটু আপনাকে বুঝিয়ে বলি। আমার ক্ষুদ্র ব্রেনে যে জিনিসগুলো আসছে, আমি মনে করি যে মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি যদি কেউ করে থাকে তাহলে এই হাদিসটা সবচেয়ে বড় ক্ষতি করেছে। আমি বিশ্বাস করি মনে প্রাণে সমস্ত মুসলমানদের জন্য সবচেয়ে বড় ক্ষতি করেছে এই হাদিসটা। আমি এর আগেও বলেছিলাম যে আমি মনে করি যে হাদিসের উদ্দেশ্য হলো হাতে গোনা 2-3টা। তার একটা হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে আনা একটা, দ্বিতীয় হলো আমাদের নবীজিকে হেয় প্রতিপন্ন করা, হিউমিলিয়েট করা, আর একটা হলো মুসলমানদের মধ্যে খুবই সূক্ষ্মভাবে। আমি যে কোনো হাদিস আপনি যদি বলেন তাহলে দেখবেন, আমি গতদিন একটা হাদিসের উদাহরণ দিয়েছিলাম যে 5 ওয়াক্ত নামাজ কিভাবে এসেছে। এই যে হাদিসটা মুসলমানরা বিশ্বাস করে সহি হাদিস, এই হাদিসে নবীজিকে হেয় করা হয়েছে, হিউমিলিয়েট করা হয়েছে, ছোট করা হয়েছে। তো আপনি যদি যে কোনো হাদিস আপনি নিয়ে আসেন, আমরা আমাদের এক্সপ্লেনেশন দিয়ে সাধারণ বুদ্ধি দিয়ে মনে হবে যে এটা নবীজিকে ছোট করে দেখানো হয়েছে। একটা হাদিসের কথা বলি, আমি ফিরে আসব যেহেতু এই প্রসঙ্গ আসলো। হাদিসের মাধ্যমে আমরা মুসলমানরা বিশ্বাস করে যে নবীজি 54 বছর বয়সে 6 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। ইতিহাস দিয়ে প্রমাণ করতে পারবেন না, শুধুমাত্র একটা হাদিসের ভিত্তিতে আপনারা বিশ্বাস করেন। আপনারা কি মনে হয় না যে নবীজিকে এটা ছোট করা হয়েছে, হেয় করা হয়েছে? এরকম অনেক হাদিস বলতে পারবো যেগুলো আপনারা চিন্তা করলেই দেখবেন যে আসলেই তো নবীজিকে ছোট করা হয়েছে এই হাদিসের মাধ্যমে। মুসলমানদের ভিতর বিভেদ সৃষ্টি করা হয়েছে হাদিসের ভিতর দিয়ে, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে আসা হয়েছে এই হাদিসের মাধ্যমে। সো হাদিসের উদ্দেশ্য ডিফারেন্ট, তা আমরা ওইগুলো আজকে বলবো না। আমি মনে করি এই হাদিসটা কেন মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমি একটু আমি এক্সপ্লেন করবো, আপনারা হয়তো বুঝতে পারবেন। প্রথমে বলি, আমি আগে এটা বলি কেন মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আপনি একটু আগে বললেন, যখনই একটা মানুষকে আপনি বলে দিচ্ছেন যে এই 5টা কাজ করলে তোমার বেহেশত নিশ্চিত, তখন সেই মানুষটা অন্য কাজ কেন করবে? আপনি তো তাকে বলে, এবং এই 5টা কাজ করা কিন্তু সবচেয়ে বেশি সহজ। ইউ বিলিভ ইট অর নট, এর থেকে সহজ আর কোনো কিছু নাই। যদিও আল্লাহ বলেছেন ধর্মকে আল্লাহ সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই, কিন্তু এই যে 5টা কাজের কথা বলি, এর থেকে সহজ ইসলামে আর কোনো কিছু নাই। আমি হয়তো আপনি বলবেন যে আপনি কেমন করে বলছেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা এগুলো তো খুব কঠিন কাজ, যাকাত দেওয়া খুবই কঠিন কাজ। দেখেন, এর থেকে বেশি কঠিন কাজ সত্য কথা বলা, এর থেকে বেশি কঠিন কাজ ন্যায় বিচার করা, এর থেকে বেশি কঠিন কাজ এতিমের হক নষ্ট না করা, এর থেকে বেশি কঠিন কাজ বিপদের ধৈর্য ধারণ করা। এই 5টা করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন একটা মুসলমান যে মনে করে এই 5টা কাজ করলে আমার বেহেশত নিশ্চিত, সে কেন সত্য কথা বলবে? তার তো সত্য কথা বলার কোনো দরকার নাই। সে কেন ন্যায় বিচার করবে? তার যদি ক্ষমতা থেকে সে গরিবের, যে উইক লোক, তাদেরকে সে অপ্রেস করবে। বাংলাদেশে এই যে গত 15 বছরে যে অপারেশনটা হয়েছে, তারা কারা করেছে? এরা মুসলমান না, নামধারী মুসলমান। দেখবেন এরা সবাই হয়তো এই 5টা কাজ ঠিক মতো করে, এই 5টা স্তম্ভ ঠিক মতো পালন করে। এদের দেখবেন, সবাইকে দেখবেন এরা হজ করে আসছে। এরা ঠিকই বছরের শেষে 2.5% জাকাত দেয়, যদিও জাকাত 2.5% কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এরা দেখবেন যে এরা ঠিক মতন মসজিদে নামাজ পড়ে। এদেরকে নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে না, যদিও আল্লাহ বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। এনিওয়ে, আমার কথা হলো যে যারা এই 5টা কাজ করছে, তারা যদি একই সাথে মিথ্যা কথা বলছে, তারা একই সাথে ধৈর্যশীল নয়, তারা একই সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে না, তারা একই সাথে আমানতের খেয়ানত করছে, তারা একই সাথে এতিম মিসকিনের সম্পদ নষ্ট করছে। জনগণের সম্পদ নষ্ট করা, জনগণের সম্পদ আত্মসাৎ করা আর এতিম মিসকিনের সম্পদ আত্মসাৎ করারই তো শামিল। এগুলো করছে। আবারও বলি, এই 5টা কাজ
এই 5টা স্তম্ভ তৈরি করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এখন আসি সেকেন্ড একটা ভাবে যে কেউ বলতে পারে যে কোরআনটা তো অনেক বড় একটা জিনিস, সেটা সব মানুষ তো পড়ার ক্ষমতাও নাই, পড়ে বুঝবেও না। যদি এটাকে সংক্ষিপ্ত করে 5টা স্তম্ভ তৈরি করে দেওয়া হয়, খারাপ কি? খারাপ তো কিছু না। আমি এগ্রি করি যে ইয়েস, অনেক মানুষই কোরআন সম্পর্কে ভালো পড়বে না। আপনি একটা সারমর্ম করলেন, যেমন সূরা ফাতিহা আমরা পড়ি নামাজে, একটা সারমর্ম যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা কি বলছি, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছে, এটা বলো। তো সেরকম যদি 5টা জিনিসকে বলে যে এই 5টা খুবই ইম্পর্ট্যান্ট তোমার জীবনের জন্য, ইসলামের জন্য, তোমাকে মুসলমান হওয়ার জন্য, একটা দোষের কিছু দেখি না। কিন্তু যে 5টা জিনিসকে করা হয়েছে, এই 5টা জিনিস ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিকোণ থেকে ইটস জাস্টিফাইড না। কেন জাস্টিফাইড না সেটা নিয়ে আমি এখন একটু কথা বলি। দেখুন, ইসলাম কি শুধুমাত্র ধনী লোকের জন্য বা গরিব লোকের জন্য? নো। সবার জন্য। ইসলাম কি শুধুমাত্র পুরুষের জন্য বা মেয়েদের জন্য? নো। সবার জন্য। ইসলাম নিজে কখনো ডিসক্রিমিনেট করে নাই, সবার জন্য সমান। আমরা যে 5টা স্তম্ভ তৈরি করেছি, আপনি কি মনে করেন যে সমস্ত মুসলমানদের ক্যাপাবিলিটি আছে হজ করার? নো, নেভার। কয় পার্সেন্ট মুসলমানের ক্যাপাবিলিটি আছে? হয়তো হাতে গোনা 10% লোকের ক্যাপাবিলিটি আছে। আপনি কি মনে করেন জাকাতের যে সিস্টেম এই 5টা স্তম্ভের মাধ্যমে মুসলমানরা মনে করে, যদিও কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, যে বছর শেষে আপনার জমার একটা টাকার 2.5% দিতে হবে? এটা কি সব মুসলমানের পক্ষে দেওয়া সম্ভব? তাদের কি সেভিংস আছে? আই ডোন্ট থিংক সো। তাহলে দেখেন, আপনারা যারা ইসলামের 5টা স্তম্ভ বানিয়েছেন, যে স্তম্ভের ভিতর জাকাত এবং হজ 2টা জিনিস, এর প্রায় 90% মুসলমানের সেই ক্ষমতাই নাই। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন, কেমন করে আপনি বিশ্বাস করতে পারেন যে এমন একটা জিনিস স্তম্ভ তৈরি করে দেওয়া হলো যে গরিব মানুষের এই সাধ্যও নাই এই স্তম্ভগুলো ফুলফিল করার? ইজ ইট নট ডিসক্রিমিনেশন? আল্লাহ কি ডিসক্রিমিনেট করেন? আল্লাহ ন্যায় বিচারক নয়? আল্লাহর চিন্তাশীলতাকে একটা সীমাবদ্ধ চিন্তাশীলতায় প্রমাণ করা হয়েছে আর কি। দেখেন, আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা এই কোরআনের একটা সূরাও মতো একটা সূরা তোমরা তৈরি করো, পারবে না। তোমরা শুধু মানুষকে চ্যালেঞ্জ করে নাই, বলছে মানুষ এবং তোমরা জিনদেরকে সাথে নিয়ে তোমরা চেষ্টা করো, পারবে না। দেখেন, আল্লাহ যদি 5টা স্তম্ভ তৈরি করে দিতেন, তাহলে তার ভিতরে এরকম ফ্ল থাকতো না, এরকম আপনি ত্রুটি খুঁজে পেতেন না। আমি যে ত্রুটিগুলোর কথা এখন বললাম, কারণ আল্লাহ মহাজ্ঞানী। আল্লাহর এই কোরআনের সাথে কোনো কিছু তুলনা হতে পারে না। সুতরাং এই যে 5টা স্তম্ভ আপনারা বানিয়েছেন নবীজির নামে, আমি তো মনে করি নবীজিকে হেয় করেছেন। নবীজি একজন প্রজ্ঞাময় ব্যক্তি, নবীজিকে আল্লাহ অনেক হিকমা দিয়ে পাঠিয়েছেন। নবীজি যদি বলতেন তাহলে উনি এই কথা কেন বলবেন? উনি কোরআন থেকে কিছু বলতেন যেটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যার ভিতরে আপনি ফ্ল খুঁজে পেতেন না। আমি তো মনে করি এই হাদিস দিয়ে নবীজিকে ছোট করে দেখিয়েছেন যে নবীজির ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি নাই, তাই উনি এরকম একটা কথা বলেছেন। এবার আমি বলি, এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন কি এই ধরনের কোনো কথাবার্তা বলেছেন কোরআনে? নো, নো, আই হ্যাভেন্ট ফাউন্ড ইট। এই স্তম্ভের কথা বলেন নাই, কিন্তু আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন একটা ইঙ্গিত দিয়েছেন, 5টা জিনিসের ইঙ্গিত দিয়েছেন। দেখেন, সূরা আসর সবচেয়ে ছোট্ট সূরা, এই সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের কথা বলেছেন। এবং আল্লাহ বলেছেন যে শুধু মুসলমানদের কথা না, মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, এক্সেপ্ট দোজ যারা এই 4টা জিনিসের নাম করেছেন আর প্রথমে সময়ের কথা বলেছেন। সেই 5টা জিনিস আমি একটু বলি। যদি মুসলমানরা এই 5টা জিনিসকে বলতো যে এই 5টাই হলো ইসলামের স্তম্ভ, তাহলে কিন্তু আপনি ফ্ল খুঁজে পেতেন না, একেবারে কোনো ফ্ল আপনি খুঁজে পাবেন না। সেই 5টি স্তম্ভ কি হতে পারত? আল্লাহ বলেছেন প্রথমে সময়ের কথা। সময়,
আপনি যা কিছু করেন, আমাদের জীবন হলো খুবই সীমিত, একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। আমরা যদি সময় মতো সব কিছু না করি তাহলে আমরা কখনোই সাকসেসফুল হতে পারবো না। তো সময় কুড বি অ্যান ইম্পর্ট্যান্ট আসপেক্ট, এ পিলার অফ ইসলাম। আমি কেন অল্টারনেটিভ বলছি তার কারণ হলো, দেখেন আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমরা বিশ্বাস করি আমরা যখন অফিসে কাজ করি যে কোনো একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে হলে ইউ হ্যাভ টু ব্রিং এ বেটার সিস্টেম, আদারওয়াইজ ইউ ডোন্ট টক অ্যাবাউট এ সিস্টেম। ইউ ক্যানট কমপ্লেন অ্যাবাউট সামথিং যে আপনার যদি তার থেকে বেটার কোনো একটা জিনিস না নিয়ে আসতে পারেন। তা আমি এই যে 5টা স্তম্ভ মুসলমানরা বানিয়েছে, এই 5টা স্তম্ভের এগেনস্টে কথা বলছি, সুতরাং আমাকে অবশ্যই একটা ভালো কিছু আনতে হবে, এবং সেই ভালো কিছু আমি আনছি না, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এবং সেই জন্য আমি সূরা আসরের কথা নিয়ে আসছি। সূরা আসরে আল্লাহ প্রথমে বলছেন সময়ের কথা। দেখেন মুসলমানরা হলো পৃথিবীতে এমন একটা জাতি যারা সময় মতো কখনোই কোনো কিছু করে না। শুধুমাত্র নামাজ মসজিদে একজন ইমাম রাখা হয়েছে যার কাজই হলো শুধু ওইটা করা 5 ওয়াক্ত, সে শুধু ওই 5 ওয়াক্ত আজান দিয়ে 5 ওয়াক্ত সময় মতো নামাজ পড়ে। কিন্তু মুসলমানরা, আপনি একজন মুসলমান বন্ধু আপনাকে দাওয়াত দিবে রাত 8টার সময়, আপনি 8টার সময় যদি যান দেখবেন যে সে বাসায় সে লোকজন এখনও তারা নিজেরাই প্রিপেয়ার্ড না। যদি আপনাকে একটা পার্কে দাওয়াত দেয় 8টার সময়, আপনি পার্কে যদি 8টার সময় যান দেখবেন নোবডি ইজ দেয়ার, তারা 2 ঘন্টা পরে আসবে। দে আর দ্য মোস্ট মানে সময়কে অপেক্ষা করার জাতি। এগেন আমি কথা বলার সময় মুসলমানদেরকে ইন জেনারেল বলে ফেলে, আমি নিজেও একজন মুসলমান, মনে প্রাণে আমি একজন মুসলমান। মুসলমানদেরকে ইন জেনারেল আমি এরকম বলতে চাই না, কিন্তু বলছি কারণ বেশিরভাগ মুসলমানরাই এই ধরনের ক্যারেক্টারিস্টিক তারা ফলো করে। তাহলে সময় গেল একটা, বাকি আর 4টা কিসের কথা বলেছেন? যদি আমরা 5টা স্তম্ভ বানাতে চাই, আল্লাহ বলেছেন বিশ্বাস। এই বিশ্বাস কি জিনিস সেটা আল্লাহ অন্য একটা আয়াতে সুন্দর করে বলেছেন কিসের উপর বিশ্বাস করতে হবে, আমি সেই ডিটেলসে আর যাচ্ছি না। তারপরে বলছেন যে আমেলুস সালেহাত। দেখেন এই আমেলুস সালেহাতের ভিতরই কিন্তু আপনারা যে 5টা স্তম্ভ বানিয়েছেন এর 4টাকে ঢুকিয়ে দেওয়া যায়। এই 4টাকে কিন্তু এক আমেলুস সালেহাতের ভিতর ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ফ্লা খুঁজে পেতেন না। আপনি নামাজ পড়েন, এটা ভালো কাজ, অফকোর্স এটা ভালো কাজ। আপনি রোজা রাখেন, এটা ভালো কাজ, অফকোর্স এটা একটা ভালো কাজ। আপনি রোজা হজ করেন, এটা ভালো কাজ, অফকোর্স এটা একটা ভালো কাজ। আপনি জাকাত দেন, ভালো কাজ, অফকোর্স এটা একটা ভালো কাজ। এছাড়াও আরও অনেক কিছু ভালো কাজ হতে পারে, এতিমের টেক কেয়ার করা, ন্যায় বিচার করা, আমরা যা কিছু বললাম ভালো কাজের ভিতর, আমেলুস সালেহাতের ভিতর সবই আপনি ঢুকাই দিতে পারেন। ইয়া ইউ আর রাইট। আমরা দ্বিতীয়টাতে বিশ্বাসে কিন্তু কালিমাও ঢুকাই দিতে পারি। সো কালিমা তো প্রথমে, হ্যাঁ, বিশ্বাসের ভিতর কালিমা ঢুকাই দিলেন, এভরিথিং ইউ। এন্ড তারপরে আর ইম্পর্টেন্ট দুটো জিনিস কি বলেছেন? আল্লাহ বলেছেন সত্যবাদিতা। সত্যবাদিতা শুধু আল্লাহ নিজে সত্যবাদিতা হলে হবে না, অন্যকেও সত্য বলার ব্যাপারে উৎসাহিত করতে হবে। তারপরে আল্লাহ বলেছেন সবর। এই সবর মানে, আর সবরের আরেকটা মানে হলো নট টু গিভ আপ, নট টু গিভ আপ ইট এনি মোমেন্ট। তো সেটাও আল্লাহ বলছেন যে তুমি একা শুধু ধৈর্য ধরলে হবে না, অন্যকেও ধৈর্য ধরার ব্যাপারে সহায়তা করো, সাহায্য করো, একসাথে করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা জিনিসের কথা সূরা আসরে বলেছেন, সময়, বিশ্বাস, ভালো কাজ, সত্যবাদিতা এবং সবর, এই 5টাকে যদি মুসলমানরা স্তম্ভ বানাতো তাহলে কিন্তু মুসলিম সোসাইটি উড বি কমপ্লিটলি ডিফারেন্ট। আজকে যে মুসলমানরা প্রতিনিয়ত মার খাচ্ছে এই 15 মিলিয়ন ইহুদিদের হাতে, জায়নিস্টদের হাতে, সেটা খেত না। মুসলমানরা নিজেদের ভিতর ভেদাভেদ করতো না যে এটা সহি আর একজন বলবে ওটা সহি না, এইসব করতো না। দেখেন আল্লাহ এত সুন্দর করে ডিটেলস আমাদের কাছে রেখে গিয়েছেন এই কোরআন। নবীজি তার জীবদ্দশায় ফাইট করেছেন এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, যার জন্য নবীজির জীবদ্দশায় কোরআন ব্যতিরেকে অন্য কোনো কিছু লিখে রাখা হয় নাই। আমরা যে 4জন খলিফাকে খোলাফায়ে রাশেদিন বলি, তাদের সময়ও এই কোরআন ব্যতিরেকে অন্য কোনো কিছু লিখতে দেওয়া হয় নাই। তারপরে এই 4জন খলিফার পরে আমাদের নবীজির পরিবারকে প্রকাশ্য দিবালোকে কারবালাতে মস্তক দেহ থেকে ছিন্ন করে বর্ষার মাথায় মস্তক নিয়ে কারবালা থেকে দামেস্ক উন্মুক্ত হেঁটে গিয়েছে। মুসলমানরা দেখেছে যেসব খলিফার আমলে তাদেরকে খলিফায় রাশেদিন বলা হয় নাই,
এবং তারপরে 200 বছর পরে একজন এসে একটা বই লিখলো এবং আপনারা মনে করতেছেন যে পৃথিবীর সবচেয়ে বেশি সহি বই এবং এটাই মুসলমানদের রক্ষা কবচ। আপনারা কোথায় আছেন? কোন অন্ধকারে আমরা ডুবে আছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, এই কোরআন হলো আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে, আর আমরা সেই আলোকে রেখে অন্ধকারের দিকে ধাবিত হয়েছি না, আমরা পড়ে আছি অন্ধকারে। আর সেই কারণেই নবীজি আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। সূরা ফুরকানের 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত, হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে একটা প্রশ্ন করতে চাই যে আমি উইটনেস করি জিনিসগুলোকে, যে ওনারা মনে করেন যে ওনারা 5টা স্তম্ভ পালন করার ফলে তারা ধর্মের অ্যাম্বাসেডর হয়ে গেছেন এবং দে আর হাইলি স্যাটিসফাইড অ্যাবাউট দেয়ার রিলিজিয়াস স্ট্যাটাস। বাট দেখা যায় যে আপনি বললেন হ্যাঁ এটা করেন, ইয়াতিমের হক মারা, কথায় মিথ্যা কথার এলিমেন্ট পাওয়া যায়, এবং অন্য সকল ধরনের 5টা স্তম্ভের বাইরে ধৈর্য ধারণ থেকে শুরু করে যত ধরনের কথা আল্লাহ বলেছেন সবগুলো ওরা করে। বাট দে আর কন্টেন্ট, তারা স্যাটিসফাইড যে ওকে উই আর ডুইং দ্য রাইট থিং, আমরা হচ্ছে এখন আল্লাহর পথে আছি। সো আপনি কি মানে এই কোরআনে কি এই ধরনের কেসের কথা বলা আছে যে ওই মানুষটা মনে করে যে এরকম ওদের মেন্টাল স্ট্যাটাস এরকম, কিন্তু ওরা আখিরাতে এরকম হবে বা এরকম? কারণ ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং দে আর নট ফলোয়িং ট্রু কোরআন, এবং ট্রু কোরআন ফলো করলে একটা মানুষের ট্রান্সফরমেশন যেভাবে হওয়া উচিত সেটা দেখা যায় না। দেখেন, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথাগুলোই বলেছেন যে তারা আল্লাহর পথ থেকে দূরে সরে আছে, তারা এমন কিছু ফলো করছে যেটা আল্লাহর গাইড বুক না, কিন্তু তারা নিজেদের মনে কন্টেন্ট, তারা মনে করে তারা সঠিক পথে আছে। এটা কোরআনের ইয়া, তারা মনে করছে যে তারা সঠিক পথে আছে, অথচ তারা আল্লাহর পথ থেকে দূরে সরে আছে। তাদের পরিণতি সম্বন্ধে কিছু বলা আছে? আমি জাস্ট জানতে চাই, কিউরিয়াস। দেখুন, এই অনেকে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছিলেন যে হে আল্লাহ, তুমি আমার বংশধরদের ভিতর থেকে তুমি গাইড করো, তাদের উপর তোমার ব্লেসিংস করো বা সব কিছু করো, রহমত করো, আল্লাহ তখন কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন যে ইয়েস, তোমার বংশধরদের উপর যেমন আমি রহমত করব, গাইড করব, কিন্তু আমার রহমত যারা আমাকে বিশ্বাস করে না, যারা আমার পথ থেকে দূরে, তাদের উপর আমার রহমত থাকবে। সো ব্লেসিংসটা কিন্তু শুধুমাত্র যে আল্লাহর পথে থাকলেই ব্লেসিংস থাকবে তা নয়। আল্লাহর রহমত এবং বরকত, যে মানুষটা আল্লাহর থেকে গোমরাহি পথে আসে, আল্লাহর পথ থেকে দূরে আসে, সেও কিন্তু এই পৃথিবীতে আল্লাহর ব্লেসিংস পাচ্ছে, সেও আল্লাহর এই আলো বাতাস সমস্ত রহমতের শরিক হচ্ছে। বিচারের দিনে তার বিচার হবে, সুতরাং এই পৃথিবীতে তার বিচার, তার পরিণতি কী সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা বিভিন্ন সময় ইতিহাস থেকে দেখি আল্লাহ কিছু কিছু জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়ার জন্য। শুধু নয় যে তারা আল্লাহর যে গাইডেন্স যারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের সাথে কন্টিনিউয়াসলি তারা ফাইট করেছে, এবং আল্লাহ একটা পর্যায়ে বিভিন্ন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেই আদ জাতি বলেন, ইভেন ফেরাউন থেকে শুরু করে দেখেন, সবাইকে এভাবে অনেক রকমের ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন। এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা জানি না আল্লাহ কখন কিভাবে কাকে এই পৃথিবীতে ধ্বংস করবেন। আল্লাহ শুধু পারেন কাউকে এই পৃথিবীতে রহমত উচ্চ আসরে উঠাতে, আবার আল্লাহ শুধু পারেন মানুষকে এই পৃথিবীতেই সবচেয়ে নিচু অবস্থানে নিয়ে যেতে। আমরা আমাদের সমসাময়িক সময় দেখে পাই, বাংলাদেশের দিকেই তাকান আপনি, গত 15 বছরে কেউ কি কখনো ভেবেছিল যে বাংলাদেশের স্বৈরাচারের পতন হবে? কিন্তু হঠাৎ করে কেমনভাবে কিভাবে হয়ে গেল, এটাও একটা আল্লাহর রহমত, তাই ছাড়া আর কি বলবো। লাস্ট কোয়েশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার আই এম এক্সপেক্টিং। আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর? আমার তো মনে হয় না। আমরা জাস্ট, স্পেশালি বাঙালিরা, আমরা হচ্ছে তার ফিলোসফির অনুসারী, রাইট? আমরা তো তার বংশধর না।
না, বংশধর তো কিনা সেটা বলতে পারবো না। অবশ্যই আমরা অনুসারী, আল্লাহ আমাদেরকে বলছেন আমরা মিল্লাতে ইব্রাহিম, সো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করার জন্য। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকে টপিক ছিল যে 5 পিলার্স, এবং এই 5 পিলার্সকে কনক্রিটলি বিশ্বাস করার ফলে কোরআনে অন্যান্য অনেক 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 গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কীভাবে আমরা স্কিপ করে যাচ্ছি, যার ফলে আমাদের পরিণতিতে আমরা কোন জিনিসটাকে কতটুকু গুরুত্ব দিব, কোন জিনিসটাকে কীভাবে কী করব, এই জ্ঞানটা আমাদের মধ্যে নাই। আল্লাহ যেখানে বারবার বলছেন ধৈর্য ধারণের কথা, লেগে থাকার কথা। তো স্যার, আপনি যদি শেষে ভ্যালু অ্যাড করতেন এই সেশনে, ইট উইল বি ভ্যালুয়েবল। হ্যাঁ, দেখুন, আমি সবসময় আপনাদেরকে বলি যে আমাদের নিজস্ব কোনো উদ্দেশ্য নয়, আমাদের একটাই শুধু চাওয়া পাওয়া যে আপনাদেরকে উদ্বুদ্ধ করা কোরআন পড়ার ব্যাপারে। কোরআন বুঝে বুঝে আপনারা কোরআন পড়ুন। আমি কি বলছি, আলমাউন কি বলছে, এটা বড় কোনো কথা নয়। আপনারা মানুষের কথা শোনেন কিন্তু কোরআনের সাথে মিলিয়ে দেখেন। আর যা কিছু আমাদের একটা সমস্যা যেটা আমরা ডেভেলপ করেছি ছোটোবেলা থেকে, যেহেতু আমরা ইসলামকে জানি, শোনা মুখে মুখে শোনা, সেজন্য আমরা সেগুলো নিয়ে প্রশ্ন করি না। যেমন এই যে 5টা স্তম্ভ, ইসলামের যে 5টা স্তম্ভ, এটা অলমোস্ট প্রতিষ্ঠিত সত্য এখন, কিন্তু খুব কষ্ট হয় যে এই 5টা স্তম্ভকে আসলে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি সবচেয়ে দুঃখ পেয়েছি গত বছর, আমি মসজিদ থেকে একটা কোরআন, ফ্রি কোরআন দিচ্ছিল, সেই ফ্রি কোরআনটা নিয়ে এসেছি। ফ্রি কোরআনটা নিয়ে আসার পরে দেখলাম তাদের শুরুতে, কোরআনের শুরুতে কিছু কথাবার্তা লেখা রয়েছে, ইসলাম কী জিনিস সেটার একটা বর্ণনা করা রয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে ইসলামের 5টা স্তম্ভ। এই কোরআনেতে একটা লোক যখন কোরআন পড়তে যাবে, তার মাথার ভিতরে আপনি তার মগজটাকে ধুলাই করে দিচ্ছেন, আপনার একটা কোরআন বহির্ভূত জিনিসকে ঢুকিয়ে দিয়ে কোরআনের ভিতর আপনি এটা লিখে রাখছেন যে শুরুতে কোরআনের প্রথম কয়েকটা পেজে যে ইসলামের ভিত্তি হলো 5টা। আমি খুবই কষ্ট পেয়েছি এবং আমি চেষ্টা করেছি এই যারা এই কোরআনের পাবলিশ করেছে তাদেরকে যোগাযোগ করতে। নোবডি আনসার্স, এরা আনসার করবে না, কারণ তাদের চিন্তা চেতনা এত গভীরে, তারা কোরআন থেকে এত বেশি দূরে যে তাদেরকে আপনি যাই বলেন না কেন শুনবে না। দেয়ার মুখ বধির এবং অন্ধ, সুম্মুম বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন। এ নিয়ে আমরা যেটা বলি, আপনারা নিজেরা কোরআন পড়েন। কোরআন পড়ার সময় যেসব চিন্তা চেতনা, যেসব ধারণাগুলো আপনাদের বদ্ধ মূল হয়ে আসা ছোটোবেলা থেকে, সেগুলোকে একটু দূরে রেখে দেন। সেগুলোকে দূরে রেখে কোরআনটা পড়েন, দেখবেন তখন কোরআনের নতুন অর্থ খুঁজে পাবেন। আমি শুরুতে, আমাদের এই সেশনের শুরুতে বলেছিলাম সূরা আনামের 112 থেকে 117 নম্বর আয়াতটা পড়বেন। স্বাভাবিকভাবে যখন পড়বেন তখন বুঝবেন না, কিন্তু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন যে আল্লাহ কী বলতে চাচ্ছেন। তখন দেখবেন যে আপনি নতুন একটা অর্থ খুঁজে পাবেন, কিছু অর্থ খুঁজে পাবেন, যে অর্থ আপনাকে তখন প্রশ্ন করবে, আসলে কি আমরা এই যে 5টা স্তম্ভ মনে করছি, আসলে তো এই 5টা স্তম্ভ নাও হতে পারে কোরআনের ভিত্তিতে। এবং সূরা আসর, যদি আমরা যেটা বললাম, যদি 5টা স্তম্ভ করতেই হয় মানুষকে সিম্পলিফাই করে দেওয়ার জন্য, তাহলে সূরা আসরের যে 5টা স্তম্ভের কথা, 5টা জিনিসের কথা বলা হয়েছে, সেই 5টাকে আপনারা স্তম্ভ বানান, তাহলে তো আপনারা কোরআনকে ফলো করেই সেটা করছেন, দোষের কিছু হতো না। কিন্তু এখন যা করা হয়েছে তার জন্য আমি আবারও নতুন করে মনে করিয়ে দিই, আমি মনে করি এই 5টা স্তম্ভ মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ইসলামকে অলমোস্ট ধ্বংসের মুখোমুখি নিয়ে দাঁড় করিয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের মতো জেনজিরা যারা কোরআনের প্রতি আপনাদের আগ্রহ জন্মেছে, আপনারা কোরআন পড়বেন, কোরআন পড়ে কোরআনের আলোয় নিজেদের জীবন গড়বেন, এবং আপনারাই ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে আসবেন, এবং সেদিন বেশি দূরে নয়, এই বিশ্বাস আমি রাখি। এই আশা করেই আমি শেষ করব আমার এই কথাগুলো, আজকের এই সেশন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমি অবশেষে বলবো যে 5টা স্তম্ভ ইজ গ্রেট, ওকে, বাট অন্যগুলো কেন বাদ? এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন, এবং মহান আল্লাহ এই জিনিসগুলোকে সিলেক্ট করেছেন আমাদের জন্য, এবং এই বইটাতে আমাদের দিয়েছেন। সো অন্যগুলোকে আমরা যেভাবে নেগলেক্ট করছি, দিন শেষে এটা আমাদের ক্ষতির কারণ হচ্ছে না তো? এবং আমাদের এই সম্পূর্ণ সেশন জুড়ে আপনাদের অনেক থট প্রভোকিং বিষয় ছিল। অ্যাট দ্য সেম টাইম হয়তো অনেক কিছু আপনাদের ভালো লাগেনি। শেষে আবার বলবো, স্যার যেটা বলেছেন আমি আবার রিপিট করব, যে ডু দ্য রিসার্চ ইয়োর সেলফ, নিজে একটু পড়া শুরু করুন নিজের মাতৃভাষায়,
এবং একটা সেট আপ দরকার। সেট আপটা হচ্ছে প্রিকনসেপ্ট নোশন থেকে নিজের মুক্তি। আগে আমার মাথায় কি ধারণা ছিল, এই ধারণা দিয়ে দেখলে আমি একটা আয়াতকে লেয়ার লাগিয়ে আমার মতো করে ব্যাখ্যা করব। বাট যদি আমরা কোরআনকে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করা শুরু করি, আই থিঙ্ক আল্লাহ আমাদের নতুন রাস্তা দেখাবেন। অবশেষে আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম।